বাংলাদেশের চেয়ে অনেক বেশি এখানে অক্টেনের দাম। এখানে যে তেলের দাম সেটা প্রাইজিংটা কীরকম হয় পার লিটারে? 80 টাকা। একজনের পরিবারের 3জন সদস্য, 3টি ভালো গাড়ি আছে তাদের, কিন্তু তারা বাড়িতে গাড়ি রেখে রাস্তায় বের হলেন পায়ে হেঁটে। একটু দূরেই ট্রাম স্টপেজ, সেখান থেকে 12 মিনিটে যাওয়া যায় ডাউন টাউনের অফিসে। তাই এই পাবলিক সার্ভিস, খরচ, সময় দুটোই বাঁচল। স্বস্তিতে পৌঁছানো গেল। এই হলো ইউরোপের এক শহরের নিশ্চিন্ত নাগরিক জীবন। ইউরোপ কেন ট্রাফিক ও জ্বালানিতে এগিয়ে, আর আমরা কেন পিছিয়ে? অথবা মানুষ গাড়ি কিনেও কেন ট্রাম, বাস, ট্রেনে চড়ে? এ প্রশ্ন বাংলাদেশের অনেকেই হয়তো করবেন, কিন্তু এটাই সেখানে চূড়ান্ত বাস্তবতা, এটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন ইউরোপের মানুষ কি গরিব, নাকি তাদের গাড়ি নেই? না, আসলে তারা অযথা টাকা খরচ করতে চায় না। এই পোল্যান্ডের বড় বড় শহরগুলোতে আমি দেখলাম কোটি টাকার মালিকও ট্রামে অফিসে যান, ট্রামে বাসায় ফেরেন। আর বাংলাদেশে আমরা বাচ্চাকে স্কুলে পাঠাতেও লাগে গাড়ি, ড্রাইভার, জ্যাম, জ্বালানি, আর সাথে তো টেনশন আছেই। অবশ্য এসব না করেও উপায় বাকি। বাড়িতেই নিরাপদ না, রাস্তায় সন্তানকে স্কুল কলেজের জন্য একা ছেড়ে দিলে কি হতে পারে? চিন্তা করলেই মাথা ভনভন করছে। একটা সমাজ কিভাবে চিন্তা করে সেটাই বদলে দেয় পুরো দেশের ভবিষ্যৎ। ইউরোপের এই দেশগুলোতে দেখানো কম, জীবনযাত্রা পরিকল্পিত, আননেসেসারি এক্সপেন্স একেবারেই অপছন্দ এখানকার মানুষের। পাবলিক ট্রান্সপোর্ট রিলায়েবল, তাই ব্যক্তিগত গাড়ি ডিপেন্ডেন্সি একেবারেই কম। মানে মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের দিকে একেবারেই খেয়াল করেন না, তারা চানও না। ইউরোপে ব্যক্তিগত গাড়ি আছে মানেই প্রতিদিন সেটা ব্যবহার করতে হবে এমন কোনো ধারণা নেই, কারণ তারা জানে গাড়ি মানে শুধু স্বাধীনতা না, গাড়ি মানে বাড়তি খরচও। এই যে আমি ব্রোৎসওয়াব শহরে আছি, আমার কাছে মনেই হচ্ছে না এটা একটা ব্যস্ত বড় নগরী। রাস্তায় ব্যক্তিগত গাড়ি একেবারেই কম, মানুষ পায়ে হাঁটছে, হাঁটার মতো প্রচুর জায়গা, ফুটপাত, মাথার ওপর সুন্দর গাছগাছালি, পথে কোনো নোংরা আবর্জনা নেই। কেউ কোনো ময়লা ফেললে সাথে সাথেই পুলিশ আসছে, ফাইন করছে। আরও মজার হচ্ছে একেবারে নিঃশব্দ শহরের এই পথ। রাস্তায় যে গাড়িটা চলে তার কোনো হর্ন নেই, কেবল চাকা আর রাস্তার মধ্যে ঘর্ষণের যে শব্দ তা পাওয়া যায়। পোল্যান্ডে আমি দেখেছি অনেক পরিবারের গাড়ি আছে, কিন্তু তারা অফিসে যান ট্রাম বা বাসে। কারণ ট্রাম সময় মতো আসে, বাসের জন্য ঘন্টার পর ঘন্টা তাদের কখনই অপেক্ষা করতে হয় না। মেট্রো, ট্রেন, ট্রাম সবই একে অপরের সাথে কানেক্টেড। মানে শহরের যে কোনো প্রান্তেই যেখানেই আপনি যেতে চান সেখানেই আপনার পাবলিক ট্রান্সপোর্ট আছে। এমনকি কারো বাড়িতে আপনি যেতে চাইলেও সেখানে পৌঁছাতে পারবেন পায়ে হেঁটে। ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট কেন এত জনপ্রিয়? যে কারণগুলো আমার মনে হলো, ফুয়েল কস্ট, মানে জ্বালানি তেলের দাম এখানে অনেক বেশি। ইউরোপে পেট্রোল ডিজেলের দাম বাংলাদেশের তুলনায় আসলেই বেশি, প্রায় দ্বিগুণ। তো তার মানে কি এখানে তেলে সস্তা না বলছেন আপনি? না, বাংলাদেশের তুলনায় তো সস্তা নয়, কারণ বাংলাদেশ তো ভর্তুকি দেয় না সরকার, অনেক তার ভর্তুকি দেয় না তো। তো এখানে বলতেছেন যে মানুষের যে বাংলাদেশে বলে যে বাংলাদেশে তেলের দাম অনেক বেশি, তো সে তুলনায় তো ইউরোপেও তাহলে তেলের দাম বেশি। হ্যাঁ, ইউরোপে তো বেশি, 66.7, বাট যদিও আমি ইউজ করতেছি 98, যেটা নাকি সবচেয়ে বেস্ট। এই তেল তো বাংলাদেশে বিক্রি হয় না এখানে যে। না, অক্টেন এটা জানি না 98 পাওয়া যায় কিনা, মনে হয় 95-ই হাইস্ট পাওয়া যায় বাংলাদেশে। তাহলে বলছেন 1 লিটার তেলের দাম পড়ছে এখানে বাংলাদেশি টাকায় 180 টাকার মতো আর কি, অলমোস্ট। আপনি যদি এক্স্যাক্টলি করেন, ক্যালকুলেটর নিয়ে বসতে পারি আমরা, সমস্যা নাই। হ্যাঁ, মানে এখানে এক লিটার তেল কিনছেন আপনি 6 টাকা, এখানকার 98, যেটা হইতেছে
98 6 টাকা করে, 6 টাকা 70 পয়সা, হুম। 6.70 ইন্টু 30 ধরেন এভারেজ, তো 210 টাকার মতো আসে 210 টাকা 1 লিটার তেলের 1 দাম, লিটার তেলের দাম। অকটেন যেটা আর কি সুপার কোয়ালিটি। সুপার কোয়ালিটি রেসিং, যেটা রেসিং। বাইরে পার্কিং খুবই ব্যয়বহুল, তাই গাড়ি বাসা বাড়িতেই রাখেন সবাই। ওয়ার্সো কিংবা কারাকু শহরের মতো বড় বড় শহরগুলোতে যে অফিস এরিয়া আছে সেখানে তো পার্কিং পাওয়া একেবারেই কঠিন। পাবলিক ট্রান্সপোর্ট খুবই ইফিশিয়েন্ট, মানে একেবারে সেকেন্ড মেপে চলে। আপনি বাসা থেকে প্ল্যান করে বের হতে পারবেন যে আমি কয় মিনিট পর ট্রাম কিংবা বাস পাবো আর কয় মিনিট পর আমার গন্তব্যে পৌঁছাতে পারবো, এটিকে পুরোপুরি প্ল্যান করে আপনি যেতে পারবেন। আর এইসব পাবলিক ট্রান্সপোর্ট ব্যক্তিগত গাড়ির চেয়েও আরামের, নিরাপদ, সস্তা এবং স্মুথ। ইদানিং স্মার্টফোন দিয়েও এসব যানবাহন আপনি তদারক করতে পারবেন, বুঝতে পারবেন। আমরা যারা বাংলাদেশে গাড়ির তেল ব্যবহার করি তারা এখন তেল দাম বাড়ানোর কারণে নানাভাবে কথা বলছি যে এটা দামটা অসহনীয় হয়ে গেছে, কিন্তু ইউরোপের যে শহরগুলোতে ঘুরলাম তার মধ্যে পোল্যান্ডের এই প্রাইসটা পুরনো এবং এটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি এখানে অকটেনের দাম। বাংলাদেশের মানুষ আসলে নিজের ইচ্ছায় ব্যক্তিগত গাড়িতে ওঠেন না, উঠতে বাধ্য হন, কারণ আমাদের রাজধানী ঢাকা বা বড় শহরগুলোতে সেই ব্যবস্থার সুবিধা আসলেই নেই। আবার আমাদের সমাজে ব্যক্তিগত গাড়ি অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি হয়ে ওঠে স্ট্যাটাস হিসেবে। গাড়ি না থাকলে আমি যে ভদ্র বা ধনী তা বোঝানোর উপায় নেই এই দেশে। মানে যার যত বেশি গাড়ি তার স্ট্যাটাস তত বেশি ভারী। আসলে একটা মেট্রোতে যদি 500 মানুষ বহন হয় তাহলে 500 আলাদা গাড়ির তো প্রয়োজন পড়ে না। অবশ্য মনোরেল, মেট্রো রেল, নগর বাস সেই মানসম্মত করতে হবে। ভবিষ্যতে হয়তো বাংলাদেশে এরকম হলে এখানেও গাড়ির ব্যবহার বা ব্যক্তিগত গাড়ি চলাচল কমে যাবে। এবার আসেন জ্বালানি তেলে। অকটেন লিটারে 20 টাকা বাড়লেই বাংলাদেশের মানুষের দম যায় অবস্থা। মানে 10 টাকার অকটেনের দাম বাঁচাতে কয়েকদিন আগে তো দেখলামই কিভাবে মানুষ রাতের পর রাত কাটিয়েছে সিএনজি বা পেট্রোল পাম্পে। পোল্যান্ডে 1 লিটার অকটেন এখন কত দাম জানেন? বাংলাদেশি মুদ্রা টাকায় এইসব জ্বালানির হিসেব করে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আমাদের দেশের প্রায় দ্বিগুণ দাম এখানে। এর কারণ ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি তেলের উপর আছে বিশাল ট্যাক্স। এছাড়াও আছে ভ্যাট, এক্সাইজ ডিউটি, এনভায়রনমেন্টাল ট্যাক্স, কার্বন রিলেটেড চার্জেস। আমরা যে বাংলাদেশে অকটেন ব্যবহার করি সেটা 95 বা যেটা সুপার, এখানে তার চেয়েও সুপার, এবং সেটির দাম তো আপনারা শুনলেনই। তাই আমরা এটা বলতে পারি যে তেল কিন্তু বিশ্ববাজারে বাংলাদেশের সম পরিমাণ দামের অনেক দেশেই নাই। আমরা বাংলাদেশে ভর্তুকি দিয়ে গভর্নমেন্ট এই দামটা রেখেছে, কিন্তু অন্য দেশগুলো যেখানে তেলের দাম বা তেলের মজুদ তারাও নিজেরা করে না, তারাও বিদেশ থেকে আমদানি করে, সেখানে কিন্তু তেলের দাম বাংলাদেশের চেয়ে অনেক জায়গায় বেশি, যেটি পোল্যান্ডে এসে আমি যা দেখলাম এবং আপনাদেরকে জানালাম যে এখানে তেলের দাম কীরকম, এবং সেটি নিশ্চয়ই আপনারা দেখলেন। এই দেশগুলোতে সরকারই চায় মানুষ ব্যক্তিগত গাড়ি কম চালাক, তাতে দেশের উপকার, ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ুর জন্য ভালো। ইউরোপের সরকার ইচ্ছে করেই তেলের দাম বেশি রাখে, এতে এয়ার পলিউশন এবং শহরের নয়েজ দুটোই কম হয়। এখানেই বাংলাদেশ আর ইউরোপের পার্থক্য। সেখানে সময় ও সিস্টেম বেশি মূল্যবান, আমাদের এখানে তা নয়। ইউরোপের জ্বালানি তেল বেচে লাভ হয় সরকারের, আর আমাদের দেশে এই জ্বালানিতে ভর্তুকি দেয় সরকার। তবে একটা কথা সত্য, সুন্দর শান্তিময় জীবনের জন্য সাশ্রয়ী ও সভ্য হওয়াটাও খুব জরুরি।